ও রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল ইমাম বাদানী রাহমাতুল্লাহি আলাইহি ওখানে অবস্থান করতে আরম্ভ করলেন। দিন অবস্থান করলেন, 2 দিন করলেন, 11 দিনের দিন জোহরের নামাজের পরে দেখা যায় বাবা ওই উট দৈত্যের মতো, উটের মতো আকৃতি, দৈত্য মার কাছে হারা বাবা, সাদা রং, পাথরের উপরে এসে এসে বমি করতে আরম্ভ করলো। প্রথম মানুষের একটা মাথা বমি করলো বাবা, হাত পেটের ভিতরে থেকে বাহির হলো, পা বাহির হয়ে গেল, তার দেহ প্রত্যঙ্গ একটা মানুষের দেহ প্রত্যঙ্গ উট দৈত্য পাখিটার পেটের ভিতর থেকে বাহির হতে আরম্ভ হইল। আবার পা গুলি আস্তে আস্তে জোড়া লাগতে আরম্ভ করেছে, হাতগুলা জোড়া লাগতে আরম্ভ করেছে, মাথাগুলা বড়ির সাথে জোড়া লাগতে আরম্ভ করেছে। ইসমাইল বাদানী ডাক দিয়া বলে, দত্তরূপী পাখি গো, ও পাখি, তোমার পরিচয়টা কি দান করা যাইবনি? ওই পাখিটা জবান খুলে ডাক দিয়ে বলে, ইসমাইল বাদানী গো, আমি হইলাম একজন গজবের ফেরেশতা। আল্লামা জাল্লুদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের নাম শারহে সদুরের ভিতরে 175 পৃষ্ঠার ভিতরে লেখে বাবা, যার ওয়াকিয়াটা লিখতে আরম্ভ করলেন ওনার নাম হলো ইসমাইল বাদানী রাহমাতুল্লাহি আলাইহি। ইসমাইল বাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি আরব দেশ থেকে জর্দানের দিকে, শামের দিকে রওনা করলাম। রওনা করার সময় হেঁটে হেঁটে যাচ্ছি, আমার সাথে একটা মস্কবর্তী পানি ছিল, ব্যাগের ভিতরে একটা পানি ছিল, একটু পড়ে পড়ে মরুভূমির জমিন দিয়া যাইবার কারণে মস্কবর্তী পানি থেকে মুখ লাগাইয়া একটু পরে পরে পান করার কারণে আমার পানিটা যখন শেষ হয়ে গেল, আমি আবার পথ চলতে আরম্ভ করলাম সিরিয়ার দিকে, জর্দানের দিকে, শামের দিকে যখন চলতে আরম্ভ করলাম, আমার কাছে পানি নাই, আমার গলাটা শুকিয়ে গেল, কলিজা শুকিয়ে গেল, যেন আমার জিহ্বাগুলা ফাটতে আরম্ভ করলো। আমি চিন্তিত হয়ে গেলাম। ইসমাইল বাদানী রাহমাতুল্লাহি আলাইহির কথা ইমাম জাল্লুদ্দিন সুয়ুতী শারহে সদুরের ভিতরে লিখতে আরম্ভ করে বাবা। ইসমাইল বাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমার যখন পানি শেষ হয়ে গেল, উত্তপ্ত মরুভূমি এলাকার ভিতরে কুয়া খুঁজতে লাগলাম, ঝরনা খুঁজতে লাগলাম, খাল খুঁজতে লাগলাম, নদী খুঁজতে লাগলাম। ইসমাইল বাদানী বলে, খালের কোনো ছিন্ন ভিন্ন নাই, কুয়ার কোনো ব্যবস্থা নাই, পানি তালাশ করলাম, আর ওইদিকে আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, জিহ্বা শুকিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখি দূরবর্তী একটা গির্জা দেখা যায়। ইসমাইল বাদানী বলে, আমি গির্জার পাশে গেলাম, গির্জার ভিতরে নক করলাম, বললাম, কে রে? গির্জার ভিতরে যদি কোনো মানুষ থাকো, আমার একটু পানি দাও, আমি একটু পান করব, আমার জিহ্বা শুকিয়ে গেল, আমার গলাটা শুকিয়ে গেল, যদি গির্জার ভিতরে একটু পানি থাকে, পানির ব্যবস্থা যদি করতাম। গির্জার দরজা খুলে একটা পাদ্রী বাহির হইল। ইসমাইল বাদানী বর্ণনা করে বাবা, গির্জার দরজাটা খুলে একটা পাদ্রী বাহির হইয়া ডাক দিয়া বলে, ইসমাইল বাদানী গো, গির্জার ভিতরে পানি আছে, আপনাকে দেওয়া যাবে না। গির্জার পাশে একটা পাথর দেখা যায়, ওই পাথরটা যদি সরাইতে পারেন, ওই পাথরের নিচেই আমার আল্লাহ রহমতের পানি রেখে দিয়েছে। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ। ইসমাইল বাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, পাদ্রী রে, বিশাল বড় একটা পাথর দেখা যায়, ওই পাথরটা আমি ইসমাইল বাদানী একা একা সরাইবার মতো কোনো ব্যবস্থা নাই। পাদ্রী ডাক দিয়ে বলে, চেষ্টা করতে পারেন। ইসমাইল বাদানী বলে, পাথরের নিচে রহমতের পানি রাখা আছে, বললা কেন? তুমি তো শুধু পানি বলতে পারতা, রহমতের কথা বললা কেন? রহমতের পানি আছে এটা বললা কেন? ওই গির্জার যে পাদ্রী বাবা ডাক দিয়ে বলে, এই জন্য বললাম, শরীফুদ্দৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনের যুদ্ধের সময় ওই জায়গার ভিতরে আসছিলেন। চিল্লে বলা যাবে না আল্লাহু আকবার।
শেরেখুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিনের যুদ্ধে ওই জায়গার ভিতরে আসছিলেন। শেরেখুদা আলীর দরবারে সেনাবাহিনীর দল ডাক দিয়া বলেছিল, খলিফাতুল মুসলিমিন আলী গো, আমরা সৈন্যের দল যে ঘোড়ার উপরে চোয়ার হইলাম, উটের উপরে চোয়ার হইলাম, উটকেও পানি খাওয়াইবার কোনো ব্যবস্থা নাই, আমাদেরও কাছে পানি নাই, আশেপাশে তালাশ করলাম কোন জায়গার ভিতরে পানি নাই। শেরেখুদা আলী ডাক দিয়ে বলে, আশেপাশে খুঁজতে আরম্ভ করো। কই খুঁজে খুঁজে দেখলাম খলিফাতুল মুসলিমিন 10 মাইল পর্যন্ত খুঁজে দেখলাম, 10 মাইলের ভিতরে একটা কুয়া নাই, একটা ফোঁটা পানি নাই, পানির কোনো ব্যবস্থা নাই। শেরেখুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নাইমা বলে, 10 মাইল পর্যন্ত পানি খুঁজলারে, পাশে একটা গির্জা আছে, গির্জার পাথরের নিচে আমার আল্লাহ রহমতের পানি রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ও সেনাবাহিনীর দল, ওই পাথরটা সরাইতে চেষ্টা করো। প্রথম বাবা 10 জন গেলেন, পাথরটা একটু ধাক্কা দিলেন, পাথর সরাইবে, পাথরের নিচে আমার আল্লাহ পানি রেখে দিয়েছে। 10 জনে মিলে মিলে পাথর ধাক্কা দেয়, পাথর নড়ে না। 10 জনে মিলে ধাক্কা দিতে আরম্ভ করলো, বাবা পাথর সরাইতে পারে না। 20 জনে চেষ্টা করলো, পাথর নড়ে না। 30 জন চেষ্টা করলো, পাথর নড়ে না। 50 জন চেষ্টা করলো, পাথর নড়ে না। 100 জনে চেষ্টা করলো, পাথর নড়ে না। শেরেখুদা আলীর দরবারে 100 জন সেনাবাহিনী ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন আলী গো, 100 জন পর্যন্ত চেষ্টা করলাম, পাথরটাকে নড়াইতে পারলাম না, সরাইতে পারলাম না, পানির ব্যবস্থা করতে পারলাম না। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দিয়ে বলেছিল, বাবা ভবিষ্যৎবাণী করেছিল, শামে যাইতে সিফফিনের যুদ্ধে একটা পাথরে 100 জন সরাইতে পারবে না, কিন্তু আমার আলী 2টা আঙ্গুল দ্বারা পাথরটা উঠাইয়া লইব। সুবহানাল্লাহ। পয়ম্বু যিনি লিখছেন উনি ইমাম, তাফসিরে জালালাইনের লেখক ইমাম জালালউদ্দিন সুয়ুতি। মারহাবা বলা যাবে? কিছু সময় কষ্ট বলি, খুতবা পড়ছি না, খুতবা পড়তে পারতাম, জিকির করতে পারতাম না, সময় নষ্ট করতে পারতাম। দেখছি নিজের অবস্থা যখন ভালো, ডাইরেক্ট একটু ওয়াজ শুনাই দিই, কথা হয় না। শেরেখুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছেন, এই যে শাহাদাত আমজা 100 জনে পারে না। ফাতর সরাইতে দেরি হয়েছে, আর ফাতরের নিচ থেকে এভাবে ফিটকারি দিয়ে ঝর্ণার পানি উপর দিকে উঠতে দেরি করে। ওই গির্জার ভিতরে যে পাদ্রী ছিল, বাবা ইমাম বাদানির সময় যে পাদ্রী, ওই পাদ্রী নয়। শেরেখুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ওই পাদ্রী ডাক দিয়ে বলে, আমি 13 বছর যাবত ওই গির্জার ভিতরে বসে আছি। আমাদের তাওরাত কিতাবের ভিতরে লেখা, ইনজিলের ভিতরে লেখা, এমন একজন নবী আসবে পৃথিবীর জমিনে, ওই পাথরটা আঙ্গুল দিয়ে সরাইয়া লইব। নবী যদি না আসে, নবীর খলিফা আসবে, সাহাবী আসবে, উম্মত আসবে। ওই পাদ্রী ডাক দিয়ে বলে, কে গো, আপনি কি নবী নাকি? শেরেখুদা আলী ডাক দিয়ে বলে, না রে না, আমি নবী পাকের সাহাবী। ওই বাবা পাদ্রীটা ডাক দিয়ে বলে, আমাদের কিতাবের ভিতরে, তাওরাতের ভিতরে লেখা আছে, যদিও নবী না আসে, নবীর সাহাবী আসবে, পাথর সরাইবে, পাথর সরাইবার ভরে, পাথর সরাইবার ভরে ভরে আমার আল্লাহ পাথরের নিচ থেকে রহমতের পানি উঠায় দেব। 13 বছর যাবত অপেক্ষায় আছি গো, কোন সময়ে জানি আখেরি নবী কামলিওয়ালা আসে, ওনার উম্মতের দল আসে, পাথর উঠায় রহমতের পানি উপরের দিকে উঠতে আরম্ভ করব। 13 বছর যাবত আসি, অপেক্ষায় আছি, আর দেরি করব না। শেরেখুদা আলী গো, আপনার রহমতপূর্ণ হাতটা বাড়া দেন, আমি আর দেরি করব না, কলমা পরে মুসলমান হয়ে যাইব। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আল্লাহু আকবার বললে যে সওয়াব হয়, যে আপনারা জানেন না? আচ্ছা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار আবার আমার আল্লাহ বলতেছেন বিকামবি ওয়ালা রাহমাতুল লিল আলামিন, আল্লাহর হাবিবুল্লাহকে তো পৃথিবীর জমিনে ফাটাইবো, আর ওনার যে উম্মত কাফেররার সাথে সম্পর্ক ভালো থাকতো না। সুবহানাল্লাহ। رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا কোরআনে আমরার কথা আল্লাহ খুশি হইবে। ফাদরি কইছিল, আমি তাওরাত কিতাবের ভিতরে পাইছি কোন নবী আইব নালে কোন নবীর উম্মত আইয়া ওই পাথরটা উড়াইব। বাস বুঝতেছেন নি? আমরার কথা আমার আল্লাহ কয়, ও উম্মতে মুহাম্মদী, আমার হাবিবুল্লাহর উম্মতের দল, তোমাদের কথা আমি আল্লাহ তাওরাতের ভিতরে, ইনজিলের ভিতরে, জাবরের ভিতরে বলে দিছি। আমরার কথা সুবহানাল্লাহ। আল্লাহ আমরারে পরিচয় করে দেয়। উম্মতে মুহাম্মদীকে তোমরা যখন দেখবা কাফেরের সাথে তাদের সম্পর্ক ভালো না, আর মুসলমানের সাথে সম্পর্ক বড় ভালো। আর তাদেরকে দেখলেই বুঝতে পারবা তাদের কপালের ভিতরে সেজদার নূরের চিহ্ন আছে। সুবহানাল্লাহ। কি এর? নূরের চিহ্ন। নূরের চিহ্ন আবার কিন্তু দেখা যায় না। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল শেখ খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা বাড়িয়ে দিলেন। পাদ্রী বলে 13 বছর যাবত অপেক্ষায় আছি, কোন সময় নবী আসবে, না হয় নবীর উম্মত আসবে। কারণ আমরা অনেক চেষ্টা করলাম, পাথর উঠাইতে পারি না। তাওরাত কিতাবের ভিতরে লেখা, আল্লাহর নবী না হয় নবীর কোন সাহাবী আইসা পাথর উঠাইলেই রহমতের পানি উপর দিকে পড়তে উঠতে আরম্ভ করব। শেখ খুদা আলী ডাক দিয়ে বলে, সৈন্যরে দৌলো, তোমরা পান করতে আরম্ভ করো, তোমাদের ওটগুলাকে পান করাও, মস্ক ভর্তি পানি নিয়ে নাও। মস্ক ভর্তি করে পানি নিয়ে নিল বাবা, নিজেও পান করলো, ওটগুলাকে পান করাইলো, পশুদেরকে পান করাইলো। আবার শেখ খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতটা দ্বারা পাথরটা আবার বাবা আস্তে করে যে জায়গার ভিতরে ছিল, কুয়ার মুখে, ঝর্ণার মুখে রেখে দিয়েছে। 1 বছর 2 বছর পরে নয়, অনেক বছর পরে ইসমাম বাদানি আবার ওই গিজরার ভিতরে আসছে বাবা, পানির তালাশ করে আসছে। ওই পাদ্রী ডাক দিয়ে বলে, একমাত্র পৃথিবীর জমিনে একজনই উঠিয়েছিল ওই পাথরটা, ওনার নাম হলো শেখ খুদা আলী। আর আপনি আমার কাছে পানি চাইলেন, আমার গির্জার ভিতরে পানির ব্যবস্থা আছে, আপনাকে আমি দেব না। আমার ইচ্ছা হলো ওই পাথর সরাইতে পারলে ওখান থেকে রহমতের একটু পানি আমি পান করব। আপনি যেহেতু মুসলমান, অবশ্যই শেখ খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আপনার সম্পর্ক ভালো আছে। আপনি আল্লাহর কাছ থেকে সাহায্য নিতে পারেন, নবীর কাছ থেকে সাহায্য নিতে পারেন, শেখ খুদা আলীর কাছ থেকে সাহায্য নিতে পারেন, পাথর উঠাইতে পারেন, রহমত
রহমতের পানি আপনি পান করতে পারেন। বাবা ইসমাম বাদানি বলেন, আমি ওই পাথরের পাশে বসে গেলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। আমার আল্লাহর দরবারে হাতটা উঠাইয়া ডাক দিয়ে বললাম, আল্লাহ, ওগো আল্লাহ, পাথরের পাশে বসলাম, 100 শূন্য যে পাথরটা উঠাইতে পারে নাই, শেরে খুদা আলী উঠাইল। আমি ইসমাম বাদানি কিভাবে পাথর সরাই করে আল্লাহ পানি কিভাবে পান করব? উনি আল্লাহর দরবারে দোয়া করতে আরম্ভ করলেন। দোয়াটা শেষ এখনো হয় নাই, আমার আল্লাহ ওই পাথরটা আস্তে করে আল্লাহর কুদরতে সরাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। পাথর যখন আমার আল্লাহর কুদরতে সরে গেল বাবা, পাথরের নিচ থেকে ঝরনার পানি এইভাবে ফিটকানি দিয়ে উপর থেকে উঠতে আরম্ভ করলো। নিজেও পান করলেন, মস্ক ভর্তি করে নিলেন, পাদ্রিটাকেও পানি দিলেন। আর ইসমাম বাদানি ডাক দিয়ে বলে, পাদ্রি রে, কতদিন পর্যন্ত এই জায়গার ভিতরে তুমি বাস করো? কয়, আমি প্রায় 20 থেকে 22 বছর হয়ে গেল এই জায়গার ভিতরে বাস করি। কয়, আশ্চর্যিত এমন কোনো কিছু মরুভূমির জমিনে তুমি দেখলা নাকি? ওই পাদ্রী ডাক দিয়ে বলে, আশ্চর্য আমি অনেক কিছু দেখেছি, এর ভিতরে একটা আশ্চর্য জিনিস হলো বড় একটা উট পাখি। উট যে পৃথিবীর জমিনে বড় বড় উট আছে, উটের ন্যায় তার দেহটা উট পাখির মতো, আর তার দেহের কালারটা হলো সাদা। সে কিছুদিন পরে পরে ওই পাথরের উপরে আইসা বসে, পাথরের উপরে আইসা বৈশা বৈশা সে পেটের ভিতর থেকে বমিগুলা মুখ থেকে বমি করতে আরম্ভ করে। প্রথমেই যে বমিটা উট পাখি দত্ত দেহির মতো পাখিটা পাথরের উপরে বসে বসে যখন বমি করে, তার মুখ থেকে যে বমিটা বাহিরে হয়, প্রথম একটা মানুষের মাথা বাহিরে হয়ে যায়, তারপরে হাত বাহিরে হয়, পা বাহিরে হয়, অঙ্গ প্রত্যঙ্গ বাহিরে হতে আরম্ভ হয়। একসাথে বলা যাবে নি সবাই আল্লাহু আকবার। মরুভূমির ভিতরে আশ্চর্যজনিত অনেক কিছু আমি দেখলাম। এই ঘটনাটি বাবা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী শরহ সুদূরের ভিতরে 175 পৃষ্ঠার ভিতরে লিখতে আরম্ভ করে। কয়, আমি দেখলাম পাথরটার উপরে একটা উট, বিরাট ধরনের একটা দত্ত পাখি, আকৃতিটা হলো উটের মতো, কালারটা হলো আবার সাদা। সে ওই পাথরের উপর ওই বৈশা বৈশা একটা বমি করতে আরম্ভ করে। প্রথম বমিটা বাহিরে হয় মাথা, জোরে কোন কি জোরে। তারপরে তার পেটের থেকে দত্তরূপী একটা পাখি বাবা, তার পেটের ভিতরে থেকে বাহির হয় একটা হাত, তারপরে বাহির হয় পা, তারপরে তো একটা মানুষের দেহ প্রত্যঙ্গগুলি আস্তে আস্তে সে দত্তরূপী উট পাখিটা পাথরের উপরে বসে বসে বমি করতে আরম্ভ করে। আবার আমি দেখতেছি ওই দেই পাদ্রী ডাক দিয়ে বলে, ইসমাম বাদানি গো, আমি দেখতেছি সে যখন বমি করে শেষ করে দেয়, মাথার সাথে তার বডিটা আস্তে করে জোড়া লেগে যায়, হাত বডির সাথে লেগে যায়, আবার পাটা তার বডির সাথে লেগে যায়। পূর্ণাঙ্গ একটা মানুষ হইয়া পাথরের উপরে যখন দাঁড়ায় থাকে, উট পাখিটা আবার ঠোকর মারে তারে গিলতে আরম্ভ করে, একটু পরে আবার বমি করতে আরম্ভ করে। আবার যখন পৃথিবীর জমিনে আসে, তখন অঙ্গ প্রত্যঙ্গগুলি জোড়া লাইগা যখন পূর্ণাঙ্গ একটা দেখের মানুষ হয়ে যায়, আবার ওই উট দত্ত পাখিটা তারে ঠোকর মেয়ে গিলতে আরম্ভ করে, আবার বমি করতে আরম্ভ করে। ইসমাম বাদানি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ওই দত্ত উট রূপী পাখিটারে তুমি কোনোদিন কি জিজ্ঞাসা করো নাই ওই মানুষটাকে কার সে পেটের ভিতর থেকে বমি করে রে, আবার সে নিজে খাইতে আরম্ভ করে, তুমি কি রহস্য জানলা না? ওই পাদ্রী ডাক দিয়া বলে, কোনোদিন বই আমি জিজ্ঞাসা করি নাই, কারণ দত্তরূপী পাখিটাকে দেখলেই মনের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে যায়। সে যখন মানুষের মাথা বমি করে, অঙ্গ প্রত্যঙ্গ বমি করে, লোকটা আবার অঙ্গ প্রত্যঙ্গ জোড়া লাইগা আবার পূর্ণাঙ্গ একটা মানুষ হয়ে যায়। জিগাইব কেমন করে, মনের ভিতরে বড় ভয়। ইসমাম বাদানি রাহমাতুল্লাহি আলাইহি বলে, ওই কথাটা শোনার পরে আমার মনের ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেল। ওই যতদিন পর্যন্ত ওই পাখিটাকে আমি না দেখব, ওই পাথরের উপরে আইসা বসবে, বমি না করবে, ততদিন পর্যন্ত আমি গিজরা থেকে যাইব না। সুবহানাল্লাহ।
দেখেন বাস্তব চিত্র পৃথিবীর জমিনে আহলে বাইতের সাথে বিয়াদবি করলে কি হয় একসাথে কোন অকল মতো যদিও অঙ্গে জ্বালাব মলম লাগাইবেন কথা হয় না নিজেরও শৈল্য জ্বালা মাইকেরও জ্বালা মলম লাগাইবার আর জায়গা আছে সারা শৈল্য এরপরে আর একটু করলে আর একটু ওয়াজ করলেই আমরা দেখা যায়নি আচ্ছা দেখেন যান শীতের মেঝে যে গাম পড়তেছে এটা কি বালা লক্ষণ না খারাপ খারাপ বালা কোন আমিন এটা রাখো বালা যাতে মাহফিল থেকে লাইমা যাইবার সময় আল্লাহ একবারে সুস্থ করে দিলা এটা তো একটা ইঞ্জিন না নি কথা হয় না ইঞ্জিন না আমরা আপনার যে গাড়ি টাড়ি আছে পাওয়ার টিলার থেকে শুরু করে মোটর সাইকেল আছে সাইকেল টাইকেল আছে মাঝে মধ্যে গিরিশ টিরিশ এই সেই মেকারের দ্বারা নেওয়া লাগে না কথা হয় না গুসা করতেছে আওয়াজ শোনা যায়নি একবার ফিসের সামনে সবাই শুনিনি বাস বাটারা কইছে খালি বক্সি দিয়ে রাখতো বারে শুনবা হয় ইজমাম বাদানি মনোযোগ ইজমাম বাদানি প্রথম তো বেটা তুই আমার ফালাইলে জর্নার রহস্যের ভিতরে এখন বলতে আরম্ভ করলি পাথরের উপরে বৈশাই এক দত্তের মতো উঠ ফাঁকি ভূমি করে মানছেরে আবার গিল্লালায় তো রহস্যের মধ্যে ফালাইলি যতক্ষণ পর্যন্ত এই রহস্য জানতাম না আমি গির্জার থেকে যাইতাম না ও রাহমাতুল্লিল আলামিনের উম্মতের দল ইমাম বাদানী রাহমাতুল্লাহি আলাইহি ওখানে অবস্থান করতে আরম্ভ করলেন বাবা একদিন অবস্থান করলেন 2 দিন করলেন 11 দিনের দিন জোহরের নামাজের পরে দেখা যায় বাবা ওই উট দত্তের মতো উটের মতো আকৃতি দত্ত মার্কা চেহারা বাবা সাদা রং পাথরের উপরে এসে এসে বমি করতে আরম্ভ করলো প্রথম মানুষের একটা মাথা বমি করলো বাবা হাত পেটের ভিতরে থেকে বাহির হলো পা বাহির হয়ে গেল তার দেহ পতঙ্গ একটা মানুষের দেহ পতঙ্গ উট দত্ত পাখিটার পেটের ভিতর থেকে বাহির হতে আরম্ভ হইল আবার পা গুলি আস্তে আস্তে জোড়া লাগতে আরম্ভ করেছে হাতগুলা জোড়া লাগতে আরম্ভ করেছে মাথাগুলা বড়ির সাথে জোড়া লাগতে আরম্ভ করেছে ইজমাম বাদানী ডাক দিয়ে বলে দত্ত রূপী পাখি গো ও পাখি তোমার পরিচয়টা কি দান করা যাইবনি ওই পাখিটার জবান খুলে ডাক দিয়ে বলে ইজমাম বাদানী গো আমি হইলাম একজন গজবের ফেরেশতা সুবহানাল্লাহ এর ফেরেশতা আমি একজন গজবের ফেরেশতা আমার আল্লাহ হুকুম করে দিয়েছে ওই লোকটাকে আমার পেটের ভিতরে রাখার জন্য মাঝে মধ্যে ওই পাথরটার উপরে বসে বসে বমি করার জন্য সুবহানাল্লাহ তুমি যদি গজবের ফেরেশতা হয়ে থাকো আমার আল্লাহ অর্ডার করলো আমার আল্লাহর অর্ডার তুমি মানতে আরম্ভ করলারে ওই লোকটাকে আমি একটু পরিচয় জানতে চাই ওই দত্তরূপী পাখিটা ডাক দিয়া বলে কে আমার জানার দরকার নাই বলার অর্ডার নাই ইজমাম বাদানী রাহমাতুল্লাহি আলাইহি বলে তার দেহগুলি যখন গঠন হয়ে যাইব তারে প্রশ্ন করার সুযোগ দিয়ে ঠুকুর দিও না মায়ের না আবার গিলল না তার যখন হাতগুলি পাগুলি জোড়া লাগতে আরম্ভ করলো ইজমাম বাদানী ডাক দিয়া বলে কি রে নাফরমানের দল তুমি কেডা তোমার পরিচয়টা দিতে আরম্ভ করো
ওইভাবে গজবের ফেরেশতা পাথরের উপরে বসে বসে তোমার মাথা বমি করে, অঙ্গ প্রত্যঙ্গ বমি করে, আবার পূর্ণাঙ্গ একটা মানুষ হয়ে যাও। আবার ওই দত্তরূপী পাখিটা তোমারে টুকরাইতে আরম্ভ করে, খান খান করে দেয়, বিচ্ছিন্ন করে দেয়, গিলতে আরম্ভ করে। এরকম শাস্তি কেন? তুমি কেডা? পরিচয়টা দান করে দাও। ওই লোক নাফরমান ডাক দিয়ে বলে, ইজমা আম্বাদানি গো, আমি আর কেউ না, শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি হত্যা করেছিলাম। আমি হইলাম হত্যাকারী, এই জন্য হত্যার ভরে ভরে আল্লাহ যখন আমারে নিয়ে নিল, ওই আযাবের ফেরেশতা গজবের ফেরেশতার অর্ডার দিল কিয়ামত পর্যন্ত যেন শের খুদা আলী উনার সাথে বিয়াদবি করার কারণে ওই শাস্তি কিয়ামত পর্যন্ত আমার উপরে থাকে। সুবহানাল্লাহ। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে বলতে লাগলেন, বাবা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন, আলিয়ুন ক্বালা আখবারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাতা আলা وفاطمة والحسين والحسين قلت يا رسول الله محبنا قال إن من ورائكم أكشد بلا جبل الله أكبر। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দ্বারা 2 নম্বরে হাদিস বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما سميت فاطمة لأن الله فاطمها وفاطمة محبنا على النار একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। 3 নম্বরে হাদিসে পাক আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী পাক বলেন, শাজারাতুন وفاطمة حملها وعلي لقاحها والحسن والحسين تمر ثمرتها والمحبون أهل بيت وراقها من الجنة حقا حقا এবারে বলা যাবে না আল্লাহু আকবার। শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেটা শহীদ করছে, এটার নাম আব্দুর রহমান ইবনে মুলজিম। মুসলমান না হিন্দু কথা হয় না, এ থেকে হিন্দু বালা। সনাতন ধর্ম যারা পালন করে হেরা বালা। হাদিসের ভিত্তি আসছে, এটা যখন ঘুমাই থাকতো জিব্বাই অটোমেটিক আল্লাহ আল্লাহ করতো, কি রকম ফরহেজগার আছে। ঘুমাই থাকলো জিব্বা লড়ত। কুফানগরীর একটা নারী, না বললেই নয়, বলতে হয় কথা। কুফানগরীর একটা নারী ছিল খুব সুন্দরী, তাও যদি ইনটেক হইতো একটা কথা আছেন, বিয়া হয়েছে আরো 2-3টা। এটা কইছে আব্দুর রহমান মুলজিম, আমার দিকে নজর দিয়ে তোমার ভালো না, এই একটা বা হ্যাঁ, এখান থেকে মুরব্বী চাষা উঠতে আছে, কিচ্ছু কইছে না, ফেসাবে ধরছে। তুই করে উঠছ চাষা ফেসাবে ধরতো ফারে, কথা হয় না। সময় আমি খুব কম নিম, ওই জন্য খুতবাটা দফরছি না, আর 10 মিনিট। হঠাৎ করে মাথা ঘুরতে মারতে পারে আমার, বাকি ওয়াজটা না ওই পরের বছর শোনা। আব্দুর রহমান ইবনে মুলজিম রে একটা খারিজি মহিলা, কিরিজি কথা হয় না, খারিজি মহিলা বলছিল, তোর নজর দি ভালো না, আমার কিন্তু আকর্ষণ হয়েছে না। তা সাদে যদি করণ লাগে তাহলে একটা শর্ত আছে। কি শর্ত? শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা যদি শহীদ করতে পারস তো তোর কাছে বিয়া বলব। একসাথে খন্নাস হবে। ইতিহাসে এগুলো নতুন না। নূহ আলাইহিস সালামের সময়, নূহ আলাইহিস সালাম তো নবী, 9 জনে মিল্লা বুদ্ধি করছিল নূহরে কেডা ফিরতে পারবারে। দেখেন ওখান থেকে শুরু হয়েছে নারী, কেউ সাহস করে না।
যদি আমরা 9 জনে মিল্লা বুদ্ধি টুদ্ধি করি, দাঁড়ে গেলে নহর দাঁড়ে গেলে চেহারা দেখলে আর মারতে ইচ্ছা করে না। তখন ওই নূহ আলাইহিস সালামের সময় একটা নারী বলছিল, আমার বিয়ে করতে পারবি 9 জনের ভিতরে একজন, শর্ত হইল নূহ আলাইহিস সালামের একটা পাথর দিয়ে একটা ডিল দিবি। ওই নারী শুরু হয়েছে নূহ আলাইহিস সালাম থেকে। নাউজুবিল্লাহ কোন। নূহ আলাইহিস সালাম থেকে আস্তে আস্তে সালেহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের পরে নবী হইল হুদ আলাইহিস সালাম, মনে রাখবেন। হুদ আলাইহিস সালামের পরে নবী হইল সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালামের সময় একটা নারী ছিল, ওই মহিলার জামাই মুসলমান হয়ে গেছিল বিদায়, ওই মহিলা জামাই রে সাইরা আই পড়ছিল। এটা কোরআনের তাফসীর। তখন সে শর্ত লাগাইছিল যে সালেহ আলাইহিস সালামকে এবং সালেহ আলাইহিস সালামের যে উটনিটা আমার আল্লাহ দিছে, এই উটনিটারে কেডা মারতে পারবে। আল্লাহ 9 জন ব্যক্তি দিয়া উল্লেখ করে একটা আয়াত নাজিল করছে, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। ওইটার সাথে সম্পৃক্ত নারী। এবার আসেন ইয়াহিয়া আলাইহিস সালাম। ইয়াহিয়া আলাইহিস সালাম ছোট থেকেই মানুষকে ইসলামের দাওয়াত দিত। ইয়াহিয়া আলাইহিস সালামের সময় যিনি বাদশা ছিল, বাদশাও ইয়াহিয়া আলাইহিস সালামের ভক্ত। বাদশার বউ দেখতেছে ভক্তগিরি সুটানি যাইতেছে না, ওই ইয়াহিয়া আলাইহিস সালামকে কতল করার সময় জড়িত ছিল একটা নারী। কথা হয় না, নারী আবার মুসলমান না, কাফের নারী। আর এখন খারিজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় জড়িত এক নারী কইছে, উনারে যদি কতল করতে পারো তাহলে তোমার কাছে বিয়া। আল্লাহ বিয়া করাই দিছে না দুজুকে ফাটাই দিছে? কথা হয় না। পৃথিবীর জমিনে নিজের পরিকল্পনার কোনো কিছু কাজে আসে না। আমার আল্লাহ তো মহা পরিকল্পনাকারী। কথা কয় না। রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল শিরকুদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী বাবা আব্দুর রহমান ইবনে মুলজিম, আমার আল্লাহ বলল গজবের ফেরেশতারে পেটের ভিতরে নিতে আরম্ভ করো, বমি করো, তারপরে আবার মারো, কষ্ট দিতে আরম্ভ করো। তার দেহটা যখন গঠন হয়ে যাইব টুকর মারবা, 8টা জয়েন্ট ছুটিয়ে নিবা, পায়ের জয়েন্ট ছুটিয়ে নিবা, মাথার জয়েন্ট ছুটিয়ে নেবা। এইভাবে শাস্তি দিয়ে কিয়ামত পর্যন্ত রাখতে আরম্ভ করবা। কারণ হলো বাবা, আমার আল্লাহ কোরআনে পাকে কোরআনে হাকিমের ভিতরে নিজে কুদরতে জবান মোবারক দ্বারা ডাক দিয়ে বলতে আরম্ভ করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। যালিকাল্লাযী عباده الذين آمنوا وعملوا الصالحات। এখন আমার আল্লাহ আহলে বাইতের এই قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى। শানে নজুল অনেক লম্বা। শানে নজুল হলো কি কারণে আমার আল্লাহ এই আয়াত নাজিল করেছেন একটু হই। মদিনার সাহাবারা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, হিজরত করে মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনওয়ারায় আসলেন, আপনারে কি দিতাম?
আপনারে আমরা মদিনার বাগানগুলি দিয়ে দিব, মদিনার সম্পদগুলি দিয়ে দিব। আমরা যে উট, ছাগল, দুম্বা এগুলা যেগুলো আমরা পালন করি এগুলো দিয়ে দিব। নবীজি চুপ করে বসে আছে, কোনো উত্তর দেয় না। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে এই আয়াতে পাক আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, মদিনা মুনাওয়ারায় তোমরা আমাকে খেজুরের বাগান দিবা, বিভিন্ন সম্পদ দিবা। আমি চুপ করে বসে রইলাম। আমার আল্লাহ বলেছে, তোমাদের কাছে আমার বিনিময়ে কিচ্ছু নাই, একটা বিনিময় আছে, আমার আহলে বাইত, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইনকে ভালোবাসবা। আমার আল্লাহ কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করে দিয়েছে, তোমরা উম্মতে মুহাম্মদের জন্য আহলে বাইতকে ভালোবাসা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। কি করছে? জোরে কর না কি? একটু এশক হইয়া, একটু প্রেম নিয়া। ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায় বলি, ইয়া রাসূল এই আদমকে নসিব করো দিদার আপনার দয়াল, এই আদমকে নসিব করো দিদার। আশিক হইয়া, ইয়া রাসূলুল্লাহ তোমায় দেখতে মনে চায়, এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে, এই আশিকদের সর্বসময় তোমায় মনে পড়ে। তোমায় দেখার জন্য নবী, তোমায় দেখার মনটা ছটফট করে, তোমায় দেখার জন্য নবী, তোমায় দেখার মনটা ছটফট করে, ইয়া রাসূলুল্লাহ তোমায়। একসাথে বলি, আওয়াজ করে বলি, ইয়া রাসূলুল্লাহ। আর জোরে জোরে। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।